নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আগস্ট মাসের রাশিফল। আপনি কন্যা রাশির মানুষ। আগস্ট 2025 আপনাদের কেমন যেতে চলেছে? আপনাদের ভাগ্য, কেরিয়ার, স্বাস্থ্য, বিবাহ, প্রেম, শিক্ষা সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এবং 9টি গ্রহের কোন কোন ভাবে আপনার অবস্থান করছে তার উপর আপনারা কি ফল পেতে চলেছেন বিস্তারিত আলোচনা থাকতে চলেছে। দেখুন, আপনাদের রাশিতে মঙ্গল অবস্থান করছে, রাশির ষষ্ঠ ভাবে রাহু, সপ্তম ভাবে আপনার শনি অবস্থান করছে, আপনার দশম ভাবে শুক্র এবং বৃহস্পতি অবস্থান করছে এবং আপনার একাদশভাবে বুধ এবং আপনার রবি, এবং মাসের ঠিক আপনার মিডিল পজিশানে আপনার দ্বাদশভাবে রবি কিন্তু অবস্থান করছে এবং 21শে আগস্ট শুক্র রাশি পরিবর্তন করে আপনার রাশির একাদশভাবে অবস্থান করছে। এইটা হচ্ছে নবগ্রহের পজিশান এবং দ্বাদশভাবে কেতু রয়েছে। কি ফল পাবেন দেখুন, আমি বলবো প্রথম হচ্ছে স্বাস্থ্যের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে। স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। হেলথ কোনো নিয়ে যে বড় কোনো সমস্যা সেটা থাকছে না। আপনাদের ইমিউনিটি সিস্টেম যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু আপনার রাশিতে মঙ্গলের অবস্থান এবং শনি দ্বারা দৃষ্ট রয়েছে, অর্থাৎ আপনাদের রাগ জেদ এই সময় বাড়বে। এবং আমি আবারও বলছি, এই জায়গাটাতে অবশ্যই আপনাদের কন্ট্রোল করতে হবে। বেশ কিছু ক্ষেত্রে এই রাগ জেদ, হঠকারিতা, কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে এবং ছোটোখাটো চোট আঘাত লাগার জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ স্বাস্থ্য ভালো রয়েছে, কিন্তু আপনাদের মন মানসিকতার জায়গাটা কিছুটা সমস্যা দিবে। আপনাদের ইগো, সেন্টিমেন্ট এবং আপনাদের ব্যাড টেম্পারমেন্ট আপনাদের বাড়বে। এবার আসি আর্থিক স্থিতির জায়গা। আমি বলবো আপনাদের আর্থিক স্থিতির জায়গা এই মাসটা যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। ফিনান্সিয়াল জায়গাটা আপনাদের যথেষ্ট শুভ কিন্তু এই মাসে দেখা যাচ্ছে। কন্যা রাশির আপনাদের শিক্ষা কেমন হবে দেখুন, পঞ্চমপতি আপনার শনি সপ্তম ভাবে অবস্থান করছে এবং রাশির অধিপতি আপনার একাদশভাবে অবস্থান করে সপ্তম দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ভাবকে দেখছে, রবিও আপনার পঞ্চম ভাবকে দেখছে এবং শুক্র আপনার পঞ্চম ভাবকে দেখবে। আমি বলবো আপনাদের এ মাসে কোনো যদি আপনাদের গভর্নমেন্ট এক্সাম থাকে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আপনি শিক্ষাক্ষেত্রে পরিবর্তন করতে চাইছেন, এটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট একটা পজিটিভ সাইন নিয়ে আসতে চলেছে। এবং শিক্ষাক্ষেত্রে আমি বলবো উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন, আপনি কন্যা রাশির মানুষ যথেষ্ট ভালো ফল পাবেন। আপনি কোনো কোচিংয়ে ভর্তি হতে চাইছেন বা কোনো চেঞ্জ করতে চাইছেন, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু হবে। অর্থাৎ আমি বলবো শিক্ষাক্ষেত্রটা অতি উত্তম আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। বা আপনি বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা কোনো আপনার অ্যাডমিশন রয়েছে, কোনো ফর্ম ফিল আপ রয়েছে, আমি বলবো খুবই একটা শুভ আপনাদেরকে কিন্তু ফল দিবে। কারণ বুধ আপনার সরাসরি পঞ্চম ভাবকে দেখছে। খুব ভালো একটা আমি বলবো আপনাদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট আপনাদের মানে যদি কোনো আপনাদের এক্সাম যদি থাকে কোনো, সেটাও কিন্তু আপনার ভালো হতে চলেছে। এইবার আসি আপনাদের বৈবাহিক জীবন। দেখুন, সপ্তমভাবে শনি অবস্থান করছে এবং মঙ্গল দ্বারা দৃষ্ট রয়েছে। শনি অবস্থান করা মোটের উপর দিয়ে কিন্তু ভালো, কিন্তু মঙ্গল দ্বারা দৃষ্ট রয়েছে, এখানে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু আপনাদের নিয়ে আসবে কন্যা রাশি। কারণ সপ্তমভাবে আপনার শনি মঙ্গল দ্বারা দৃষ্ট সমসপ্তম দৃষ্টি বিনিময় রয়েছে। বৈবাহিক জীবনে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং অথবা আপনার লাইফ পার্টনার কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবে, কর্ম নিয়ে খুবই ব্যস্ত থাকবে, অর্থাৎ আপনার জন্য টাইম দিতে পারবে না। এবং পাশাপাশি ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং কোনো ক্ষেত্রে মত পার্থক্য তৈরি হতে পারে এবং কিছু ক্ষেত্রে চিড়চিড়া স্বভাবের হয়ে যাওয়া, জেদ, রাগ,
এই জায়গাগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করবে কন্যা রাশি। অর্থাৎ এই জায়গাটাতে অবশ্যই নজর রাখুন কন্যা রাশি। অর্থাৎ বৈবাহিক জীবনে বেশ কিছু ম্যারিড লাইফে বেশ কিছু আপনার সমস্যাগুলো কিন্তু আসতে চলেছে। ছোটোখাটো আর্গুমেন্ট কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন, আমি যেমন বললাম আপনাদের রাশির অধিপতি একাদশভাবে অবস্থান করছে, স্বাস্থ্য নিয়ে বড় সমস্যা নেই, কিন্তু আমি আবারও বলবো যারা গাড়ি বাইক চালাচ্ছেন অবশ্যই সতর্ক থাকুন। প্রেমের জায়গাটা আমি বলবো বেশ কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি। এখানে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া, ইগো, সেন্টিমেন্ট, আর্গুমেন্ট, একে অপরকে দোষারোপ করা, অথবা নিজেদের মধ্যে একটা কমিউনিকেশনের জায়গাতে আপনাদের গ্যাপ চলে আসা, কমিউনিকেশন গ্যাপ আপনাদের আসবে, এবং একটু জেদ বেড়ে যাওয়া, এই জায়গা নিয়ে কিন্তু আমি বলবো কন্যা রাশির প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা কিন্তু আপনাদের রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান, কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো বড় কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না। এখানে প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কন্যা রাশি। প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে কন্যা রাশি, অবশ্যই সতর্ক থাকুন। প্রেম নিয়ে কিন্তু আমি ভালো বার্তা দিতে পারলাম না, এবং বিবাহের জায়গাটা নিয়ে বৈবাহিক জীবন নিয়ে কিন্তু বেশ কিছু সমস্যা কিন্তু রয়েছে। ভাগ্য কেমন যাবে দেখুন, আপনাদের নবমপতিকে শুক্র, ধনপতি শুক্র আপনার দশম এবং একাদশভাবে অবস্থান করছে। আমি বলবো ভাগ্য খুবই ভালো। ভাগ্যের জায়গাটা যদি বলি, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এই সময়। কোনো নতুন কোনো কাজের সূচনা আপনাদের হবে। আপনারা এই সময় ট্রেডিংয়ে ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি কোনো সেলিং বা পারচেস করতে চাইছেন সেখানে আপনারা করতে পারেন। এফডি বা আরডিতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। যে কোনো জায়গাতে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট কিন্তু করতে কিন্তু পারেন। অর্থাৎ সেভিংসের জায়গা আপনাদের বাড়বে। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে গ্রোথ আপনাদের হবে। ভাগ্যের সাপোর্টে আপনাদের বেশ কিছু আটকে থাকা কাজগুলো এই সময় আপনাদের হবে, এবং বেশ কিছু বাধাগুলো কিন্তু আপনাদের কাটতে কিন্তু চলেছে নিশ্চিতরূপে আপনারা বলতে পারি। এবং এর পাশাপাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু এই মাসে রয়েছে। কোনো প্রপার্টি কিনা, কোনো সম্পত্তি কিনা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি কিন্তু করছে কন্যা রাশির ক্ষেত্রে। খুব ভালো একটা যোগ কিন্তু রয়েছে। কোনো নতুন সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি কর্ম। দেখুন, কর্মের ক্ষেত্রে খুবই ভালো। আপনার কর্মপতি একাদশভাবে, কর্মভাবে বৃহস্পতি শুক্রের অবস্থান, শুক্র একাদশভাবে অবস্থান করবে। আমি বলবো কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, এবং নতুন কোনো আপনারা জব পাবেন, কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, প্রমোশন হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এবং এর সাথে সাথে আমি বলবো আপনাদের স্কিল্ড, দক্ষতা আপনাদের বাড়বে। যেখানে আপনি রয়েছেন সেখানে আপনার সুনাম এবং আপনাকে সবাই গুরু মানবে। এক কথায় আপনি যে কর্ম ফিল্ডে রয়েছেন, যে ফিল্ডে রয়েছে, আপনাকে কিন্তু গুরু বলে কিন্তু আপনাকে মানবে, এবং কর্মক্ষেত্রে উন্নতির জায়গা কিন্তু আপনাদের। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, এবং যারা টার্গেট রিলেটেড কাজগুলো করছেন, টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো করছেন, আপনি কন্যার জাতক, আপনি বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন। এবং আপনাদের এই সময় কর্মের দ্বারা অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, স্যালারি বৃদ্ধির জায়গা আপনাদের রয়েছে, এবং যেখানে আপনি কাজ করছেন সেখানে বেশ কিছু ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট সুনাম অর্জন কিন্তু করবেন। এবার আসি আপনার ভাগ্যপতি একাদশভাবে, রাশির অধিপতি একাদশভাবে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করছে। আমি বলবো এ মাসটা ভালো না, খুবই ভালো কিন্তু রয়েছে আপনাদের অর্থনৈতিক দিক থেকে। আপনাদের অর্থের জোয়ার কিন্তু আসবে। আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের এই সময় পাবেন। কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে বড় লাভ আপনারা পেতে পারেন। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আপনাদের হতে পারে। এবং যারা অনলাইন কাজ, ট্রেডিং, শেয়ার বাজার, সেলস লাইনে রয়েছেন, এই সকল সেক্টর থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। আপনি কন্যা রাশির মানুষ, এই সময় আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের হতে চলেছে। কোনো চেঞ্জের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে বড় কোনো ধরনের চেঞ্জ আপনাদের হবে, এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আমি বলবো মাইন্ড
পরিবর্তন আপনাদের হবে এবং পাশাপাশি প্লেস অফ চেঞ্জ হওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে। টেকনিক্যাল ফিল্ডে যারা রয়েছেন, আইটি সেক্টরে যারা রয়েছেন, আপনি এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন বা এমএনসি কোম্পানিতে রয়েছেন, এই সকল সেক্টর, গভর্নমেন্ট জবের সঙ্গে যুক্ত রয়েছে, এই সকল সেক্টর আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফল আপনারা করবেন এবং সন্তান প্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। সন্তানের কেরিয়ার, সন্তানের স্বাস্থ্য, সন্তানের উন্নতি কিন্তু আপনাদের অতি প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশির এই মাসে বেশ কিছু ক্ষেত্রে ভাগ্যে চেঞ্জ আসতে চলেছে। আপনারা অবশ্যই গণেশজির উপাসনা করুন, বুধ গ্রহের বীজ মন্ত্র পাঠ করুন, পাশাপাশি আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যাদের ক্ষেত্রে হচ্ছে না, আমি আবার বলছি, চন্দ্র রাশি ধরে এটা আলোচনা হচ্ছে, একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে দেখিয়ে নিন এবং সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এই ছিল কন্যা রাশি কি ফল পেতে চলেছে, সার্বিক একটা বিচার আমি বললাম। অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।